আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শেথস কুকিং। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। মুচমুচে লাল লাল আর চিকন চিকন জিলাপি কার না পছন্দ বলেন তো? তো আজকে আমি আপনাদের সাথে একটা শাহি জিলাপির রেসিপি শেয়ার করব। এই শাহি জিলাপিটা একদমই পাতলা পাতলা চিকন চিকন আর একটু ক্রিস্পি টাইপের হয়ে থাকে। আমরা তো দোকানে কম বেশি জিলাপি খেয়েই থাকি, তাই না? সেই জিলাপিটা থাকে একটু মোটা মোটা আর নরম নরম। তো আমার মতো যারা একটু লাল লাল আর ক্রিস্পি ক্রিস্পি জিলাপি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদমই ইনস্ট্যান্ট। আপনারা চাইলেই এই জিলাপিটা বানিয়ে ফেলতে পারবেন ঘরের মধ্যে। এই জিলাপিটা বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণ লাগে না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই জিলাপিটা খুব সহজেই তৈরি করা যায়। তো এই জিলাপি বানানোর জন্য প্রথমেই ডোটা রেডি করতে হবে। এই জন্য একটা পাত্রে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ বেকিং সোডা। তারপর আমি এর মধ্যে 4-5 চামচ টক দই দিয়ে দিব। আপনাদের বাসার মধ্যে যদি টক দইটা না থাকে তাহলে আপনারা 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিতে পারবেন। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। এখানে আমি 1.5 কাপ ময়দার জন্য প্রায় 1 কাপের একটু বেশি পানি ইউজ করেছিলাম। তো আপনারাও ব্যাটারটা অনুযায়ী পানি দিবেন। তারপর আমি এর মধ্যে সামান্য একটু জর্দা কালার দিয়ে দিলাম, যাতে জিলাপির কালারটা খুব সুন্দরভাবে আসে। আর এটা ভালো করে ফেটাতে হবে। মূলত এই জিলাপির মেন ট্রিক্সটাই এইটা। যত বেশি ফেটানো যাবে জিলাপিগুলো তত বেশি সুন্দর আর মুচমুচে হবে। তারপর আমি এটা কিছু সময় ঢেকে রেখে দেব। এর মাঝে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। তো চিনির শিরা তৈরি করার জন্য এখানে একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর তার মধ্যে আমি 1 কাপ পানি দিয়েছি। পানিতে যেই জাল উঠবে তার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এটা আমি চুলার জাল অফ করে রেখে দিব সাইডে ঢেকে। আর এবারে আমি জিলাপিগুলো ভেজে নিব। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন, একদম খুব বেশি পাতলাও না আর গাঢ়ও না। তো এই পরিমাণ ঘনত্বে ব্যাটারটা রেডি করতে হবে। তো এবারে আমি একটা প্যানে তেল গরম করে নিব। আর জিলাপিগুলো ভাজার জন্য আমি একটা বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর সেই বোতলের মুখটা সামান্য একটু ছিদ্র করে নিব, যাতে জিলাপিগুলো একদম চিকন চিকন করে পড়ে। তো এবার ময়রার স্টাইলে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। এদিক সেদিক করে আড়াই প্যাঁচ দিয়ে দিলেই জিলাপি হয়ে গেল। আমি প্রফেশনাল না, এই জন্য হয়তো ভালো প্যাচ হয়নি, তবুও দেখতে একেবারে খারাপও হয়নি। আপনারাও এভাবে জিলাপিগুলো ভেজে নেবেন। জিলাপিগুলো একটু মুচমুচি করে ভেজে নিয়ে গরম গরম চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর রসালো হয়েছে। তো এবারে আমি একে একে সবগুলো জিলাপি এভাবেই ভেজে নিব। আর এটা যেহেতু শাহি জিলাপি, এজন্য আমি এগুলোকে একটু চিকন চিকন করে ভেজে নিব। তো একে একে সবগুলো জিলাপি আমি এভাবে ভেজে নিব। তারপরে গরম গরম তুলেই চিনি শিরার মধ্যে চুবিয়ে নিব। তো এই জিলাপিগুলো যদি আপনারা চান একটা বক্সে ভেজে সংরক্ষণ করতে পারেন, আর যে কোনো সময় সেটাকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে খেতে পারবেন। তো এই তো আমার সবগুলো জিলাপি ভাজা একদম রেডি। অনেকগুলো জিলাপি হয়েছিল এই 1.5 কাপ ময়দা দিয়ে। বাসার ছোটোখাটো যে কোনো অকেশনে বা বাসায় কোনো গেস্ট আসলে এরকম শাহি জিলাপি আপনারা খুব সহজে ঘরের মধ্যে তৈরি করে দিতে পারবেন। তো জিলাপিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতেও বেশ ক্রিস্পি ক্রিস্পি আর রসালো হয়েছিল। তো আপনারাও বাসায় চাইলে খুব সহজেই এরকম জিলাপি তৈরি করে খেতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।